নমস্কার বন্ধুরা, এডি হেল্পলাইন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সিএমসি হসপিটাল ভেলোরে নতুন যে মাস্টার হেলথ চেকআপ বা মাস্টার বডি চেকআপের প্যাকেজ শুরু হয়েছে সেই সংক্রান্ত কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। যদিও এটা কোনো নতুন প্যাকেজ নয়, সিএমসি হসপিটাল ভেলোরে 2014, 15, 16 ওই সময়টায় কিন্তু এই মাস্টার হেলথ চেকআপ প্যাকেজ চালু ছিল। মাঝখানে কয়েক বছর বেশ কিছু কারণে বন্ধ থাকায় নতুন করে আবার এই প্যাকেজ শুরু হয়ে গেছে। সিএমসি হসপিটাল ভেলোরে আজ থেকে 8-10 বছর আগে যে মাস্টার বডি চেকআপের প্যাকেজটা চালু ছিল তার থেকে নতুন প্যাকেজের কিছু সুবিধা আছে। যেমন আগের প্রক্রিয়াটা ছিল অফলাইন, অর্থাৎ আপনাকে প্রথমে সিএমসি হসপিটাল ভেলোরে পৌঁছে যেতে হতো, তারপর আলফা ক্লিনিকে গিয়ে সেখানে কথা বলে সেই প্যাকেজ আপনাকে সিলেক্ট করতে হতো। কিন্তু বর্তমানে প্যাকেজটা একদমই অনলাইন সিস্টেম হয়ে গেছে। আপনি যেরকম করে যে কোনো ডিপার্টমেন্টের বা ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট বুক করেন ঠিক সেইভাবে সিএমসি হসপিটালের যে ওয়েবসাইট সেখানে লগ ইন করে আপনার লগ ইন আইডি অর্থাৎ রেজিস্ট্রেশন একবার করে তারপর আপনি সরাসরি মাস্টার হেলথ চেকআপের জন্যই অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন সরাসরি। আপনাকে প্রথমে কোনো ডাক্তার বা ডিপার্টমেন্টের জন্য আলাদা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে না, আপনি একদম সরাসরি মাস্টার হেলথ চেকআপের জন্যই অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন। সিএমসি হসপিটাল ভেলোরে মাস্টার হেলথ চেকআপ বা ফুল বডি চেকআপ করার জন্য যদি আপনি অ্যাপয়েন্টমেন্ট বুক করতে চান তাহলে সবার প্রথমে আপনাকে সিএমসি হসপিটালের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটাতে চলে যেতে হবে। সেই ওয়েবসাইট ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। দেখতে পাচ্ছেন এই হলো সিএমসি হসপিটালের অফিসিয়াল ওয়েবসাইট। এখানে আপনাদের আসতে হবে। আসার পর একটু নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন এ পেশেন্ট বলে একটা অপশন আছে, সেটা সিলেক্ট করবেন। তারপর এখান থেকে একটু স্ক্রল ডাউন করে পেশেন্ট পোর্টাল যেটা আছে সেটা সিলেক্ট করবেন। যদি আপনি নতুন পেশেন্ট হন তাহলে প্রথমবার রেজিস্ট্রেশন করতে হবে, আর যদি পুরনো পেশেন্ট হন অর্থাৎ আগে থেকে যাদের হসপিটাল আইডি আছে তারা সরাসরি হসপিটাল আইডি দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পর যে পেশেন্ট পোর্টালটা রয়েছে সেখানে অ্যাপয়েন্টমেন্টের ঠিক নিচের দিকে দেখতে পাবেন মাস্টার হেলথ চেকআপ বলে একটা অপশন অ্যাড হয়েছে, এটাতে আপনাকে ক্লিক করতে হবে। আপনারা যদি সিএমসি হসপিটালে প্রথমবার দেখাতে চান তাহলে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। সেই রেজিস্ট্রেশন আপনারা যদি অনলাইনে করতে চান তাহলে কিভাবে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হয় এবং রেজিস্ট্রেশন হয়ে গেলে কিভাবে অনলাইনে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হয় অথবা মাস্টার হেলথ চেকআপের জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হয় সেটা জানার জন্য আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও রয়েছে, সেটার লিঙ্ক আই বাটনেও পাবেন অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও পাবেন। সেখানে গিয়ে আগে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা দেখে নিন, পরবর্তী প্রক্রিয়া এখান থেকে ফলো করলেই চলবে। যাই হোক, মাস্টার হেলথ চেকআপ অপশনটা আমরা সিলেক্ট করলাম। সেখানে ক্লিক করার পরে এখানে কিছু ইনস্ট্রাকশন রয়েছে, এই ইনস্ট্রাকশনগুলো আপনাকে একটু পড়ে নিতে হবে। ভিডিওটা আপনারা একদমই স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, মাঝখানে স্কিপ করলে অনেক ইনফরমেশন মিস করে যাবেন। যাই হোক, এখানে জেনারেল ইনস্ট্রাকশনের মধ্যে 1 নম্বরে রয়েছে রিপোর্টিং টাইম ফর মাস্টার হেলথ চেকআপ ইজ ফ্রম 7 AM to 9 AM। অর্থাৎ যেদিন আপনি মাস্টার হেলথ চেকআপের জন্য সিএমসি হসপিটাল ভেলোর টাউন ক্যাম্পাসের যে আলফা ক্লিনিক রয়েছে সেখানে যখন যাবেন সেখানে আপনাকে রিপোর্ট করতে হবে সকাল 7টা থেকে 9টার মধ্যেই। এর থেকে দেরিতে সেখানে গেলে সেদিন আপনার কিন্তু টেস্ট নাও হতে পারে। সিরিয়াল নাম্বার 2তে রয়েছে ভেনু, আলফা ক্লিনিক রিসেপশন কাউন্টার নং, কাউন্টার নাম্বারটা দেওয়া নেই। অর্থাৎ টাউন ক্যাম্পাসের জন্য আপনাকে যেতে হবে আলফা ক্লিনিকে এবং রানীপেট ক্যাম্পাসের জন্য কোন কাউন্টারে যেতে হবে সেই কাউন্টার নাম্বারটা কিন্তু এখনও আপডেট করা হয়নি অনলাইন, এটা কিছুদিন পর আপডেট করা হবে। আপনি যদি এর মধ্যেই সিএমসি হসপিটাল ভেলোরে যেতে চান মাস্টার হেলথ চেকআপ করানোর জন্য তাহলে আপনাকে যেতে হবে সিএমসি হসপিটালের যে ওল্ড টাউন ক্যাম্পাস, সেই টাউন ক্যাম্পাসের মধ্যেই আলফা ক্লিনিক রয়েছে, সরাসরি সেখানে যেতে হবে। সিরিয়াল নাম্বার 3-এ দেখুন লেখা রয়েছে এনশিওর দ্যাট ইউ আর ফাস্টিং অ্যাট লিস্ট ফর 8 আওয়ার্স। আপনাকে অন্তত 8 ঘন্টা খালি পেটে থাকার পর মাস্টার হেলথ চেকআপের জন্য যেতে হবে। যেদিন আপনার মাস্টার হেলথ চেকআপ হবে তার আগের দিন রাত্রে আপনি খাওয়া দাওয়া করে নেবেন, তারপর থেকে আর কিছু খাবেন না। এখানে জল তো অবশ্যই খাওয়া যেতে পারে, কমন সেন্সে তো তাই বলে। আর যদি রেগুলার কোনো স্পেশাল ওষুধ থাকে যেমন ব্লাড প্রেশার বা অন্য কোনো বিশেষ ওষুধ সেটাও খাওয়া যেতে পারে। তবুও যদি আপনার এই বিষয়ে কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আগের দিন রিসেপশন কাউন্টারে গিয়ে শুনে নিতে পারেন, বা আপনি সঙ্গে করে যদি ওষুধটা নিয়ে যান, রিপোর্টিং টাইম আপনার 7টা থেকে 9টার মধ্যে সকাল সকাল রিপোর্ট করে কাউন্টারে গিয়ে শুনে নেবেন যে এই ওষুধগুলো আমার রেগুলার খেতে হয়, এটা আমি খেতে পারবো কি না। এরপর সিরিয়াল নাম্বার 4-এ দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ইউ হ্যাভ টু গিভ ব্লাড টুয়াইস বিফোর অ্যান্ড 2 আওয়ার্স আফটার ব্রেকফাস্ট। অর্থাৎ আপনাকে 2বার রক্ত দিতে হবে, একবার খালি পেটে দিতে হবে এবং খাবার দাবার খাওয়ার বা ব্রেকফাস্ট করার 2 ঘন্টা পরে আরেকবার ব্লাড দিতে হবে। এটা নর্মাল সুগারের যে টেস্ট সেটা, অর্থাৎ একটা খালি পেটের সুগারের টেস্ট এবং আর একটা খাবার 2 ঘন্টা পরের যে টেস্ট সেটা। সিরিয়াল নাম্বার 5-এ লেখা রয়েছে এক্স-রে অ্যান্ড ইসিজি ক্যান বি ডান ইন দ্য সেম ভেন্যু। অর্থাৎ আপনি যেখানে এক্স-রে করাবেন সেখান থেকেই ইসিজিও করে নিতে পারবেন, অর্থাৎ একই লোকেশনে বা একই রুমে বা পাশাপাশি রুমে কিন্তু এই দুটো টেস্ট একবারই হয়ে যাবে। এরপর সিরিয়াল নাম্বার 6-এ দেখতে পাচ্ছেন লেখা রয়েছে এ কনসালট্যান্ট ফিজিশিয়ান উইল এক্সামিন ইউ অন দ্য
date of your appointment. The time will be informed to you by the reception personnel. অর্থাৎ যে ডেটে আপনার মাস্টার হেলথ চেক আপ করাবেন, অর্থাৎ স্যাম্পেলগুলো যেদিন সাবমিট করবেন সেদিন এই স্যাম্পেলগুলো দেওয়ার পর সেগুলোর রিপোর্ট মোটামুটি অনলাইনে জেনারেট হয়ে যাওয়ার পর একজন কনসালটেন্ট ফিজিশিয়ান বা একজন জেনারেল ফিজিশিয়ান আপনাকে দেখবেন, এবং সেই জেনারেল ফিজিশিয়ান আপনাকে কখন দেখবেন সেই টাইমটা রিসেপশন কাউন্টারে থাকা পার্সোনেল বা কর্মচারীর কাছ থেকে আপনাকে জেনে নিতে হবে। এই কনসালটেন্ট ফিজিশিয়ান আপনাকে যখন দেখবেন এর জন্য কিন্তু আপনাকে আলাদা করে কোনো অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে না। আপনি যখন মাস্টার হেলথ চেক আপের জন্য প্যাকেজ বুক করবেন সেই প্যাকেজের মধ্যেই ডাক্তারের যে অ্যাপয়েন্টমেন্ট ফি 800 টাকা সেটা কিন্তু অলরেডি ধরা থাকবে। ভিডিওর পরবর্তী অংশে সেটা আপনাদের দেখাবো। যাই হোক, এখানে লেখা রয়েছে 7 নম্বর সিরিয়ালে, দ্য ডক্টর মে অলসো রেফার ইউ টু অ্যানাদার স্পেশালিটি ইফ রিকোয়ার্ড বেসড অন দ্য রিপোর্টস। অর্থাৎ এই কনসালটেন্ট ফিজিশিয়ান বা জেনারেল ফিজিশিয়ান আপনার প্রাইমারি রিপোর্ট দেখার পর আপনি কিন্তু কোনো স্পেশালিটি ডিপার্টমেন্টে রেফার করতে পারে। যেমন ধরুন, উদাহরণ দেওয়ার জন্য বলছি আর কি, আপনার এখানে যদি ইসিজি করা হয় এবং ইসিজি রিপোর্ট যদি একটু খারাপ আসে সেক্ষেত্রে কনসালটেন্ট ফিজিশিয়ান আপনাকে অবশ্যই কার্ডিওলজি ডিপার্টমেন্টে রেফার করে দেবে। আর যদি সব রিপোর্ট মোটামুটি ঠিক থাকে তাহলে রেফারের কোনো ব্যাপারই থাকবে না। সেক্ষেত্রে মাস্টার হেলথ চেক আপ করার পর যে সমস্ত রিপোর্টগুলো সেগুলো আপনি কালেক্ট করে বাড়ি চলে আসতে পারবেন। সেজন্য দেখুন সিরিয়াল নাম্বার 8-এ বলা আছে, প্লিজ কালেক্ট ইওর মেডিকেল রিপোর্ট ফ্রম দ্য রিসেপশন আফটার ইওর মাস্টার হেলথ চেক আপ। অর্থাৎ মাস্টার হেলথ চেক আপ হয়ে যাওয়ার পর রিসেপশন থেকে আপনি মেডিকেল রিপোর্টটা কালেক্ট করে বাড়ি ফিরতে পারবেন। এরপর 9 নম্বর সিরিয়ালে যে ইনস্ট্রাকশনটা রয়েছে সেটা কিন্তু শুধুমাত্র মহিলাদের জন্য। এখানে লেখা রয়েছে, ইফ ইউ আর প্রেগন্যান্ট অর ইফ দেয়ার ইজ আ ডাউট অফ প্রেগনেন্সি প্লিজ ইনফর্ম দ্য স্টাফ অ্যাট দ্য রিসেপশন, এক্স-রে শুড নট বি ডান। অর্থাৎ কোনো মহিলা যদি মাস্টার হেলথ চেক আপের জন্য যান এবং তিনি যদি প্রেগনেন্ট হন বা প্রেগনেন্সির কোনো রকম সম্ভাবনা থাকে তাহলে কিন্তু তাকে অবশ্যই রিসেপশনে জানাতে হবে, সেক্ষেত্রে তার এক্স-রে করা যাবে না। এখানে মাস্টার হেলথ চেক আপের যে প্যাকেজ এর মধ্যে কিন্তু চেস্ট এক্স-রে করানো হয়, সেজন্যই এটা আপনাকে নিজে থেকেই জানাতে হবে প্রেগনেন্সির সম্ভাবনা থাকলে। এখানে লেখা রয়েছে পেশেন্ট এডুকেশন সেশন, দিস উইল বি ডান ডিউরিং দ্য ওয়েটিং টাইম 11 AM to 12 PM। অর্থাৎ সকাল 11টা থেকে 12টার মধ্যে এই 1 ঘন্টা হচ্ছে ওয়েটিং টাইম। অর্থাৎ আপনি সকাল 7টা থেকে 9টার মধ্যে আলফা ক্লিনিকে গিয়ে একে একে সমস্ত স্যাম্পেলগুলো জমা করবেন, এক্স-রে ইসিজি সব হয়ে যাবে। তারপর এগুলোর রিপোর্ট অনলাইনে জেনারেট হতে কিছুটা সময় দরকার হয়। এই সময়ের পর আপনার রিপোর্টগুলো জেনারেট হবে, তারপর রিপোর্ট নিয়ে কিন্তু আপনি একজন ফিজিশিয়ানের সঙ্গে কথা বলতে পারবেন। অর্থাৎ এই যে ওয়েটিং টাইম 11টা থেকে 12টা বা এটা 1-2 ঘন্টা কম বেশি হতে পারে, এই সময়টাকে কাজে লাগানোর জন্য হসপিটাল একটা পেশেন্ট এডুকেশন সেশন আয়োজন করেছে। এখানে পেশেন্টদের বিভিন্ন বিষয়ে এডুকেট করা হবে, কী করে হেলদি লাইফস্টাইল লিড করতে হয়, কী ধরনের এক্সারসাইজ করতে হবে, কী ধরনের খাবার খেতে হবে ইত্যাদি। এখানে 10 নম্বরে দেখতে পাচ্ছেন লাইফস্টাইল সেশন, গ্রুপ এডুকেশন বাই নার্স ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট। অর্থাৎ লাইফস্টাইল সেশন যেটা হবে সেটা একটা গ্রুপ এডুকেশন সেশন, অর্থাৎ এখানে অনেকজন পেশেন্টকে একসঙ্গে বসিয়ে এগুলো বোঝানো হবে। এটা কোনো নার্স বা ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট যে কোনো কেউ একজন এটা করবেন। এরপর 11 নম্বরে রয়েছে ডিসপ্লে অন হোল ফুড প্ল্যান্ট বেস্ট ডায়েট, অর্থাৎ কী ধরনের ডায়েট ফলো করবেন বা কী ধরনের খাবার খাবেন সেই সংক্রান্ত কিছু ডিসপ্লে করা হবে। সবার শেষে ফিজিক্যাল অ্যাক্টিভিটি সেশনও রাখা হয়েছে। যাই হোক, এই হলো সব কমন ইনস্ট্রাকশন, এগুলো আপনাদের পড়ে শোনালাম, যেগুলো জানা থাকা আপনাদের পক্ষে ভালো হবে। যাই হোক, আপনি যদি অনলাইনে মাস্টার হেলথ চেক আপের জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করতে চান তাহলে এখানে ইনস্ট্রাকশনগুলো পড়ে আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাগ্রিড এটাতে ক্লিক করে প্রসিডে ক্লিক করতে হবে। চলুন এখানে টিক মার্ক দিয়ে আমরা প্রসিডে ক্লিক করব। প্রসিডে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু মাস্টার হেলথ চেক আপ প্রোগ্রাম, ডিপার্টমেন্ট অফ জেনারেল মেডিসিন, সিএমসি হসপিটাল ভেলোর। এটা কিন্তু ডিপার্টমেন্ট অফ জেনারেল মেডিসিনের আন্ডারেই করা হবে। সিএমসি হসপিটালের এই মাস্টার হেলথ চেক আপের কী ভিশন সেটা এখানে দেখবেন লেখা রয়েছে। The Department of General Medicine aims to educate and empower individuals through the Master Health Checkup program to prevent, identify, treat and reverse chronic diseases using a holistic approach to health, a path to wellness। অর্থাৎ এই মাস্টার হেলথ চেকআপের মাধ্যমে বিভিন্ন ক্রনিক ডিজিজ যেগুলো আমাদের শরীরে হয়ে থাকে সেগুলোকে সময় থাকতেই আইডেন্টিফাই করা যাবে এবং আইডেন্টিফাই করার ফলে সেগুলোকে ট্রিটমেন্ট করে সেই অসুখগুলোকে আমরা প্রিভেন্টও করতে পারবো। যাই হোক, এই মাস্টার হেলথ চেকআপের 2 ধরনের প্যাকেজ রয়েছে, একটা হলো বেসিক প্যাকেজ এবং আরেকটা অ্যাডভান্সড প্যাকেজ। অর্থাৎ বেসিক প্যাকেজের খরচটা কিছুটা কম, অ্যাডভান্সড প্যাকেজের খরচটা কিছুটা বেশি। যাই হোক, আমরা বেসিক প্যাকেজ সিলেক্ট করলাম। বেসিক প্যাকেজে ক্লিক করার পর নতুন একটি পেজ ওপেন হবে। একটু স্ক্রল করলে আপনারা এখানে বেসিক প্যাকেজের যে ডিটেলস সেটা দেখতে পারবেন। এখানে লেখা রয়েছে এ বেসিক মাস্টার হেলথ চেকআপ টিপিক্যালি ইনক্লুডস এসেনশিয়াল মেডিকেল টেস্টস দ্যাট প্রোভাইড এ কম্প্রিহেন্সিভ ওভারভিউ অফ ইউর overall health.
It is suitable for individuals who want to assess their general health status and detect early signs of potential health issues. অর্থাৎ এই বেসিক মাস্টার হেলথ চেকআপ প্যাকেজে সেই সমস্ত টেস্টগুলো রাখা হয়েছে যেগুলোর মাধ্যমে যে কোনো ব্যক্তি তার শারীরিক অবস্থার একটা ওভারঅল চিত্র বুঝতে পারবে এবং তার শরীরে যদি কোনো জটিল রোগ তৈরি হওয়ার সম্ভাবনা হয়ে থাকে সেটাও কিন্তু সে সময় থাকতেই এই টেস্টগুলোর মাধ্যমে বুঝতে পারবে। এখন আমাকে যদি আপনি জিজ্ঞেস করেন এই বেসিক প্যাকেজটা কাদের জন্য সুইটেবল হবে, তাহলে আমি বলবো যাদের বয়স এখনও কম অর্থাৎ 30 বছরের নিচে এবং যাদের শরীরে কোনো রকম অসুখের কোনো সিমটম নেই, অর্থাৎ আপনি নিজের চিকিৎসার জন্য সিএমসিতে যাননি, আপনি আপনার ফ্যামিলির বা বন্ধুবান্ধব কারো সঙ্গে গিয়েছেন, হয়তো বা আপনার বাবা অসুস্থ তাকে চেক আপ করাতে আপনি নিয়ে গেছেন, সেক্ষেত্রে আপনি যদি মনে করেন যেহেতু সিএমসি চলেই এসেছি জাস্ট একটা মেডিকেল চেক আপ করাবো, সেক্ষেত্রে সেই সমস্ত লোকেদের জন্যই এটা সুইটেবল, অর্থাৎ যাদের শরীরে রোগের সেরকম কোনো লক্ষণ নেই এবং এখনও যাদের বয়স কম। কেননা মাস্টার হেলথ চেকআপের এই যে বেসিক প্যাকেজ, এখানে যে সমস্ত টেস্টগুলো রাখা হয়েছে এগুলো খুবই বেসিক লেভেলের টেস্ট, যেগুলো আপনাদের বছরে অন্তত একবার আপনার হোম টাউনে বা আপনার যেখানে বাড়ি সেখানেই করানো উচিত। আপনি যেহেতু ফ্লাইট ট্রেন জার্নি করে এতখানি রাস্তা যাবেন, তাহলে আপনার কিন্তু অ্যাডভান্সড যে প্যাকেজটা রয়েছে সেটা করানোই ভালো হবে। তবে এই প্যাকেজটা তাদের ক্ষেত্রে কিন্তু সুইটেবল হবে যাদের শরীরে রোগের সেরকম লক্ষণ নেই বা বয়সও এখনও কম, যারা নিজের সমস্যার জন্য সিএমসিতে যাননি, ফ্যামিলির অন্য কাউকে নিয়ে গেছেন, সেক্ষেত্রে যদি আপনার হাতে সময় থাকে সেক্ষেত্রে তারা এই প্যাকেজটা করাতে পারেন, তাদের ক্ষেত্রে এটা ভালো হবে বলে আমার মনে হয়। যাই হোক, আপনি যদি বেসিক প্যাকেজ সিলেক্ট করেন তাহলে একদম নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন ইউ হ্যাভ chosen basic oblique advanced package, kindly read the instruction to patients, অর্থাৎ যে ইনস্ট্রাকশনটা আমি প্রথম দিকে পড়ে শোনালাম সেটাই হচ্ছে ইনস্ট্রাকশন টু পেশেন্টস। প্রসিডিং টু পেমেন্ট implies that you consent to undergo master health checkup program with the selected package at CMC Vellore। অর্থাৎ এই প্যাকেজ যদি আপনি সিলেক্ট করতে চান তাহলে এই চেক বক্সে ক্লিক করবেন। এই চেক বক্সে ক্লিক করার পর কস্ট অফ প্যাকেজ এখানে যে লেখা রয়েছে এতে ক্লিক করলে আপনি অ্যাপয়েন্টমেন্ট বুকিং পেজে পৌঁছে যাবেন। যাই হোক, বেসিক যে প্যাকেজ এর জন্য খরচ আপনাকে দিতে হবে 3500 টাকা বা 3500 টাকা। এই 3500 টাকার মধ্যে অ্যাপয়েন্টমেন্ট ফি আপনাকে দিতে হচ্ছে 800 টাকা এবং তার সঙ্গে সঙ্গে 2700 টাকা পেমেন্ট করতে হবে এখানে লিস্টেড যে সকল টেস্ট রয়েছে সেগুলো, এবং তার সঙ্গে একবারের ব্রেকফাস্টের যে খরচ সেটাও কিন্তু অ্যাড করা থাকবে। যাই হোক, আমরা বেসিক প্যাকেজ সম্পর্কে জানলাম, এবার অ্যাডভান্সড প্যাকেজ সম্পর্কে জানবো। সেই জন্য উপরের দিকে স্ক্রল করে অ্যাডভান্সড প্যাকেজ আমরা সিলেক্ট করলাম। অ্যাডভান্স প্যাকেজ সিলেক্ট করার পর একটু স্ক্রল করলে অ্যাডভান্সড প্যাকেজ সম্পর্কে এখানে লেখা রয়েছে সেগুলো আমরা দেখতে পাবো। এখানে লেখা রয়েছে অ্যান অ্যাডভান্সড মাস্টার হেলথ চেকআপ গোজ বিয়ন্ড দ্য বেসিক্স অ্যান্ড ইনক্লুডস আ মোর এক্সটেন্সিভ রেঞ্জ অফ মেডিকেল টেস্টস অ্যান্ড স্ক্রিনিং। This package is designed for individuals who want a more thorough evaluation of their health, including more specialized tests. অর্থাৎ বেসিক যে প্যাকেজ তার থেকে এটা অনেকটাই উন্নত মানের, কেননা এখানে বেশি স্পেশালাইজড কিছু টেস্ট ইনক্লুড করা আছে। এই প্যাকেজটা তাদের জন্য আমি বলবো যাদের বয়সটা একটু বেশি, অর্থাৎ 30+ বা 40+ এবং যাদের শরীরে বিভিন্ন অসুখের কিছু কিছু লক্ষণ দেখা দিতে শুরু করেছে, তাদের জন্য কিন্তু এই প্যাকেজটা সুইটেবল হবে বলে আমার মনে হয়। এই অ্যাডভান্সড হেলথ চেকআপ প্যাকেজে যে টেস্টের নামগুলো লিস্টেড আছে আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। এখানে কিছু স্পেশালাইজড টেস্ট রয়েছে এবং এখানে কিন্তু খরচটা অনেকটা বেশি। এর জন্য আপনাকে টোটাল পেমেন্ট করতে হবে 7500 টাকা, যার মধ্যে 800 টাকা অ্যাপয়েন্টমেন্ট ফি এবং টেস্টের জন্য খরচ 6700 টাকা। এই 6700 টাকার মধ্যেই কিন্তু পেশেন্টের একবারের ব্রেকফাস্টের খরচ ধরা থাকবে। যাই হোক, যদি আপনারা অ্যাডভান্সড প্যাকেজ সিলেক্ট করেন তাহলে চেকবক্সে টিকমার্ক দিয়ে আপনি কস্ট অফ প্যাকেজ যেটা আছে সেটাতে ক্লিক করবেন, তাহলে অ্যাপয়েন্টমেন্ট ডেট বুকিংয়ে আপনি চলে যাবেন। সিএমসির ওয়েবসাইটে বেসিক প্যাকেজ এবং অ্যাডভান্সড প্যাকেজের যে টেস্টের লিস্টগুলো রয়েছে সেটা আমরা সাইড বাই সাইড কম্পেয়ার করব, কিন্তু ওয়েবসাইটে একই টেস্টের নাম ডাবল করে রয়েছে, অর্থাৎ দুটো প্যাকেজেই উপরের হাফে যে টেস্টের নামগুলো লেখা রয়েছে নিচের হাফে আবার সেগুলোই রিপিট করা হয়েছে। এটা পরবর্তীতে কারেকশন হয়ে যাবে। বেসিক প্যাকেজ এবং অ্যাডভান্সড প্যাকেজ দুটো ক্ষেত্রেই যে টেস্টের লিস্ট ওয়েবসাইটে অ্যাভেলেবেল আছে সেগুলো আমরা সাইড বাই সাইড কম্পেয়ার করে দেখব। আপনি যদি বেসিক প্যাকেজ সিলেক্ট করেন তাহলে পেমেন্ট করতে হবে 3500 টাকা, আর যদি অ্যাডভান্সড প্যাকেজ সিলেক্ট করেন তাহলে পেমেন্ট করতে হবে 7500 টাকা। আপনারা দুটো লিস্টেই দেখতে পাচ্ছেন লেখা রয়েছে আলফা ক্লিনিক ব্রেকফাস্ট চার্জেস। বেসিক প্যাকেজেও এটা দেখতে পাচ্ছেন, একইভাবে অ্যাডভান্সড প্যাকেজেও কিন্তু এটা আপনারা দেখতে পাবেন। এই ব্রেকফাস্ট চার্জেস বলতে আপনাকে যেহেতু এমটি স্টমাকে আলফা ক্লিনিকে যেতে বলা হয়েছে, অর্থাৎ যেহেতু এখানে ব্লাড সুগার টেস্ট করা হবে, সেজন্য সকালে প্রথমবার আপনি যখন ব্লাড স্যাম্পেল দেবেন
অর্থাৎ এমটি স্টমাকে, তারপর আপনাকে কিন্তু ব্রেকফাস্ট করতে হবে এবং ব্রেকফাস্ট করার 2 ঘন্টা পরে আবার ব্লাড স্যাম্পল সাবমিট করতে হবে, যেহেতু সুগারের জন্য একটা এমটি স্টমাক আর একটা হচ্ছে খাওয়ার 2 ঘন্টা পরে। সেজন্য যাতে আপনার ব্রেকফাস্টের বিষয়ে বাড়তি কোনো ঝামেলা নিতে না হয়, সেজন্য আলফা ক্লিনিকে আপনি ব্রেকফাস্ট পেয়ে যাবেন এবং তার জন্য যে চার্জ বা খরচ সেটা কিন্তু এই প্যাকেজের মধ্যেই ধরা থাকবে। যাই হোক, আপনারা যখন আলফা ক্লিনিকে যাবেন ভিতরটা কিছুটা এরকম, যদিও এই ভিডিওটা অনেক দিন আগে করা, তখন আপনাদের দেখিয়েছিলাম আলফা ক্লিনিকের যে মাঝখানের এই কম্পাউন্ড, সেখানে একটা ক্যান্টিন রয়েছে। এই ক্যান্টিন থেকেই সম্ভবত আপনারা আপনাদের ব্রেকফাস্ট করবেন। দেখে নিন আলফা ক্লিনিকের ভিতরটা কীরকম দেখতে। দেখতে পাচ্ছেন, এটাই হলো আলফা ক্লিনিকের ক্যান্টিন। যাই হোক, ভিডিওর মূল অংশে আবার ফিরে আসলাম। এবার আমরা কাউন্ট করে দেখব বেসিক প্যাকেজে টোটাল কতগুলো টেস্টের এখানে লিস্ট দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন টোটাল 12টা টেস্টের নাম রয়েছে। এবার দেখব অ্যাডভান্সড যে প্যাকেজ, সেখানে কতগুলো টেস্ট রয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন টোটাল 13টা টেস্টের লিস্ট রয়েছে। এর মধ্যে দুটো প্যাকেজেই কিছু টেস্ট রয়েছে যেগুলো কমন, যেমন এর মধ্যে রয়েছে সিবিসি প্রোফাইল, এরপরে রয়েছে ক্রিটিনিন, ইসিজি, এরপর গ্লুকোজ 2 আওয়ার্স পোস্ট ফুড অর্থাৎ খাবার 2 ঘন্টা পর যে সুগারের টেস্ট সেটা, এবং গ্লুকোজ ফাস্টিং অর্থাৎ খালি পেটে যে সুগারের টেস্ট সেটা রয়েছে। এরপরে রয়েছে ইউরিনালিসিস রুটিন এবং রয়েছে এক্স রে চেস্ট অ্যাডাল্ট। অর্থাৎ এই যে টেস্টগুলো দেখতে পাচ্ছেন, এই 7টা টেস্ট দুটো ক্ষেত্রেই কমন। দুটো ক্ষেত্রে ইউনিক কী কী টেস্ট রয়েছে সেগুলো এবার আমরা দেখব। অ্যাডভান্সড প্যাকেজের ক্ষেত্রে ইউনিক রয়েছে ইকো অ্যাডাল্ট কার্ডিওলজি, এরপর রয়েছে HbA1c, এরপর রয়েছে এলএফটি, তারপর রয়েছে লিপিড প্রোফাইল ফাস্টিং, এরপর রয়েছে থাইরয়েড বা TSH, এরপরে রয়েছে আল্ট্রাসাউন্ড অ্যাবডোমেন অ্যান্ড পেলভিস। এই যে টেস্টগুলো দেখছেন, যেগুলোকে আমি ব্লু কালার দিয়ে মার্ক করেছি, এই টোটাল 6টা টেস্ট অ্যাডভান্সড প্যাকেজের ক্ষেত্রে ইউনিক। এবার দেখব বেসিক প্যাকেজের ক্ষেত্রে ইউনিক কী কী টেস্টগুলো রয়েছে। তার মধ্যে রয়েছে অ্যালকালাইন ফসফেটাস, এরপরে রয়েছে ALT ব্র্যাকেটে SGPT, এরপরে রয়েছে AST ব্র্যাকেটে SGOT, এরপরে A/G রেশিও, তারপর কোলেস্ট্রল LDL। এই যে টোটাল 5টা টেস্টের নাম, যেগুলো আমি অরেঞ্জ কালারের ইঙ্ক দিয়ে মার্ক করেছি, এগুলো বেসিক প্যাকেজের ক্ষেত্রে ইউনিক টেস্ট। এগুলো কিন্তু অ্যাডভান্সড প্যাকেজে আপনারা দেখতে পাবেন। বেসিক প্যাকেজ হোক বা অ্যাডভান্সড প্যাকেজ, দুটো ক্ষেত্রেই টেস্টের কস্ট ছাড়াও প্রতিটা ক্ষেত্রেই কিন্তু 800 টাকা করে অ্যাপয়েন্টমেন্টের যে খরচ সেটা কিন্তু ধরা আছে। এবার আমি আপনাদের দুটো প্যাকেজের অর্থাৎ বেসিক প্যাকেজ এবং অ্যাডভান্সড প্যাকেজের যে টেস্টগুলো লিস্টেড রয়েছে এগুলোর একটা আনুমানিক হিসাব দেওয়ার চেষ্টা করব। এই হিসাবটা কিন্তু কখনোই অফিসিয়াল নয়, এটা জাস্ট আমি আপনাদেরকে এক্সপ্লেন করার জন্য দেখাচ্ছি। এখানে আমি বলতে চেয়েছি 2023 সালে যদি কোনো পেশেন্ট CMC হসপিটালে গিয়ে লিস্টেড টেস্টগুলোকে আলাদা আলাদাভাবে সিলেক্ট করে, অর্থাৎ প্যাকেজে না গিয়ে কোনো ডাক্তার যদি তাকে এই টেস্টগুলো আলাদা আলাদাভাবে প্রেসক্রাইব করে, তাহলে কীরকম খরচ পড়তে পারে। কেননা আপনারা জানেন যখনই প্যাকেজের মধ্যে পড়বে তখন কিন্তু খরচটা কম হবে বা কোনো একটা ডিসকাউন্ট তারা দেবে। যাই হোক, সেপারেটলি কীরকম খরচ হয় এই টেস্টগুলোতে সেটা আমি এখানে দেখাবো। আর এখানে যে খরচের হিসাবটা আমি দেখাচ্ছি এগুলো কিন্তু কোনো অফিসিয়াল ডাটা না, এগুলো 2022 বা 2023 সালে আমার ফ্যামিলির যারা পেশেন্ট সেখানে চেক আপ করিয়েছে অথবা অন্যান্য যে সমস্ত পেশেন্টরা চেক আপ করিয়েছে সবার কাছ থেকে আমি যে টেস্টের স্লিপ বা পেমেন্ট স্লিপ এগুলো কালেক্ট করে সেই ডাটাগুলো এখানে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে লিস্টেড টেস্টগুলোর মধ্যে যেগুলোর প্রাইস আমি রেড কালার দিয়ে লিখেছি এগুলো কিন্তু দুটো প্যাকেজের ক্ষেত্রেই কমন। যেমন এখানে দেখতে পাবেন সিবিসি প্রোফাইল, ক্রিটিনিন, ইসিজি, গ্লুকোজ 2 আওয়ার্স পোস্ট ফুড, গ্লুকোজ ফাস্টিং, ইউরিনালিসিস রুটিন, এক্স রে চেস্ট অ্যাডাল্ট, এগুলো কিন্তু দুটোর ক্ষেত্রেই কমন। আর প্রত্যেকটার প্রাইস এগুলো কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। আর এই প্রাইসগুলো কিন্তু কিছুদিন পর পর চেঞ্জ হয়। যাই হোক, এটা মোটামুটি 2022-23 সালের অ্যাভারেজ প্রাইস এটাকে বলা যায়। এরপর এখানে দেখতে পাবেন দুটোর ক্ষেত্রেই রয়েছে আলফা ক্লিনিক ব্রেকফাস্ট চার্জেস, অর্থাৎ পেশেন্ট যেহেতু খালি পেটে গিয়ে আলফা ক্লিনিকে প্রবেশ করবে, কেননা খালি পেটে একটা ব্লাড স্যাম্পল দিতে হবে গ্লুকোজ টেস্টের জন্য, সেই ব্লাড স্যাম্পল দেওয়ার পর পেশেন্টকে ব্রেকফাস্ট করতে হবে। সেই ব্রেকফাস্টের জন্য একটা খরচ কিন্তু এই প্যাকেজের মধ্যেই ধরা থাকবে। আমি সেই ব্রেকফাস্টের খরচ আনুমানিক 50 টাকা ধরেছি, কেননা এটার কোনো হিসেব আপাতত আমার কাছে নেই। তবে মোটামুটি CMC হসপিটালে যে সমস্ত ব্রেকফাস্টের আইটেমগুলো পাওয়া যায়, ইডলি জাতীয় যেগুলো পাওয়া যায় সেগুলো 30, 40 বা 50-এর মধ্যেই হয়ে যায়। এটা একটা আনুমানিকভাবে ধরা হয়েছে। এরপর অ্যাডভান্সড প্যাকেজে ব্লু বা ভায়োলেট কালার দিয়ে যে সমস্ত প্রাইসগুলো আমি লিখেছি সেই টেস্টগুলো কিন্তু অ্যাডভান্সড প্যাকেজের ক্ষেত্রে ইউনিক, অর্থাৎ এই টেস্টগুলো বেসিক প্যাকেজের সঙ্গে কমন না। অর্থাৎ এখানে ইউনিক কিছু টেস্টের খরচ আমি ব্লু বা ভায়োলেট কালার দিয়ে মেনশন করেছি।
ঠিক একইভাবে বেসিক প্যাকেজের যে ইউনিক টেস্টগুলো সেগুলোকে আমি গ্রিন কালার দিয়ে লিখেছি। এর মধ্যে ALTS-GPT, ASTS-GOT, A/G রেশিও ইত্যাদি। এছাড়া দুটো টেস্ট এমন দেখতে পাবেন যেমন রয়েছে কোলেস্ট্রল LDL এবং এর সঙ্গে অ্যালকালাইন ফসফেটাস। এগুলোর সঠিক প্রাইস আমার জানা ছিল না, সেই জন্য এগুলোর সামনে আমি কোশ্চেন মার্ক এখনও রেখে দিয়েছি। তারপরেও মোটামুটি একটা আনুমানিক খরচ আমি ধরেছি, সেগুলো আমি কিন্তু লিখে দিয়েছি। আর এখানে মনে রাখবেন এই যে খরচগুলো আমি লিখেছি প্রত্যেকটা টেস্টের, এগুলো কিন্তু প্যাকেজ বাদে, অর্থাৎ প্যাকেজ ছাড়া যদি সেপারেটলি আলাদাভাবে এই টেস্টগুলো করা হয় তখন কি খরচ পড়বে সেটাই দেখিয়েছি। এবার দেখাচ্ছি এই সব খরচগুলোকে যদি আমি যোগ করি তাহলে টোটাল খরচ হচ্ছে 3635 টাকা। কিন্তু যখনই এটা প্যাকেজের মধ্যে পড়বে তখন প্যাকেজের একটা বেনিফিট আপনি পাবেন। আমি মোটামুটি একটা হিসাব করে দেখলাম যে 25% মতো একটা ডিসকাউন্ট দিয়ে এই 3635 টাকাটা মোটামুটি 2700 টাকায় এসে দাঁড়াচ্ছে। তার সঙ্গে আপনাকে 800 টাকা আরও দিতে হচ্ছে, কেননা অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য। এই মাস্টার হেলথ চেকআপের যে বেসিক প্যাকেজ তার অ্যাপয়েন্টমেন্ট বুকের জন্য 800 টাকা। সুতরাং 2700 আর 800 যোগ করে টোটাল 3500 টাকা আপনাকে বেসিক প্যাকেজের জন্য পেমেন্ট করতে হচ্ছে। তাহলে আপনারা দেখতে পেলেন যদি আপনি প্যাকেজের মধ্যে যান তাহলে বেসিক প্যাকেজের ক্ষেত্রে আপনি 25%-এর মতো একটা আনুমানিক ডিসকাউন্ট পেতে পারেন। এবার ওই একই রকম হিসাব অ্যাডভান্সড প্যাকেজের ক্ষেত্রে আমরা করে দেখব। অ্যাডভান্সড প্যাকেজে যে সমস্ত টেস্ট রয়েছে এগুলোর সেপারেট করলে কি খরচ হতে পারে সেগুলো আমি লিখে দিয়েছি। এবার এই প্রত্যেকটা টেস্টের খরচ যদি আমি যোগ করি তাহলে মোটামুটি দাঁড়াচ্ছে 9860 টাকার মতো। কিন্তু যখনই আপনি এই প্যাকেজটা সিলেক্ট করবেন তখন কিন্তু আপনাকে সেপারেট টেস্টের যে খরচ অতটা খরচ দিতে হবে না, একটা ডিসকাউন্ট আপনি পাবেন। এক্ষেত্রেও আমি মোটামুটি একটা হিসেব করে দেখলাম যে টোটাল 32%-এর মতো একটা আনুমানিক ডিসকাউন্ট এখানে দেওয়া হয়েছে। 32% আনুমানিক ডিসকাউন্ট দেওয়ার পর এটার জন্য টেস্টের পেমেন্ট করতে হচ্ছে আপনাকে 6700 টাকা এবং তার সঙ্গে 800 টাকার অ্যাপয়েন্টমেন্ট ফি, দুটো যোগ করে টোটাল আপনাকে পেমেন্ট করতে হবে 7500 টাকা। এই 7500 টাকা পেমেন্ট করতে হচ্ছে অ্যাডভান্সড প্যাকেজের ক্ষেত্রে। এখানে আবার আমি ক্লিয়ার করে দিচ্ছি, এখানে প্রতিটা টেস্টের সেপারেট যে প্রাইসগুলো আমি দেখানোর চেষ্টা করেছি বা যে ডিসকাউন্টের কথা আমি বললাম এগুলো কিন্তু কোনোটাই সিএমসি হসপিটালের অফিসিয়াল ওয়েবসাইটে মেনশন নেই। এগুলো জাস্ট আমি আপনাদেরকে নিজের মতো করে এই প্যাকেজটাকে বোঝানোর জন্য করলাম। আর এই ভিডিওতে দুটো প্যাকেজের লিস্টেড যে টেস্টগুলো সেগুলোর যে খরচের হিসাবটা আমি দেওয়ার চেষ্টা করেছি, এগুলো সিএমসি হসপিটালের আপ টু ডেট অফিসিয়াল হিসাব না হলেও এগুলো কিন্তু নির্ভরযোগ্য হিসাব। কেননা আমার চ্যানেলে একটি ভিডিও আমি কিছুদিন আগে পাবলিশ করেছি যেখানে আমি 2023 সালে আমার ফ্যামিলির কয়েকজন পেশেন্ট সিএমসি হসপিটাল ভেলোরে গিয়ে বিভিন্ন টেস্ট করিয়েছিল। সেই টেস্টগুলো করার পর যে পেমেন্ট স্লিপগুলো আমার কাছে ছিল সেগুলোকে আমি রেফারেন্স হিসেবে এই ভিডিওতে দেখিয়েছি। সেই ভিডিওটা যদি আপনারা দেখতে চান এরকম থাম্বনেইলের সেই ভিডিওটা রয়েছে আমার চ্যানেলে, সেটার লিঙ্ক আপনারা আই বাটনেও দেখতে পাচ্ছেন। এছাড়া এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও আপনারা সেই ভিডিওটা পেয়ে যাবেন যেখানে প্রতিটা টেস্টের যে পেমেন্ট স্লিপ সেগুলো কিন্তু আমি দেখিয়েছি। তবে বর্তমান ভিডিওতে আলোচ্য মাস্টার হেলথ চেকআপের দুটো প্যাকেজেই এমন কয়েকটি টেস্টের নাম রয়েছে যেগুলোর পেমেন্ট স্লিপ কিন্তু আমার আগের ভিডিওতে আমি দিতে পারিনি, বা আমার কাছে এই টেস্টগুলোর কোনো পেমেন্ট স্লিপ ছিল না। সেই জন্য আমার চ্যানেলের কমিউনিটি ট্যাবে আমি একটা পোস্ট করি যেখানে আমার চ্যানেলের সাবস্ক্রাইবার বা ভিউয়ারদের কাছে আমি রিকোয়েস্ট করেছিলাম রিসেন্টলি সিএমসি ভেলোরে গিয়ে যদি কেউ এই টেস্টগুলো করে থাকেন তাহলে সেটার খরচ কত হয়েছে সেটা আমাকে রিপ্লাই দিয়ে জানান অথবা আমার ইমেল আইডিতে পেমেন্ট স্লিপটা পাঠান। যাই হোক, আমার সেই পোস্টের রেসপন্স করে একজন ভিউয়ার আমাকে এই পেমেন্ট স্লিপটি মেইল করে পাঠিয়েছে। এই পেমেন্ট স্লিপের মধ্যে দেখতে পাচ্ছেন গ্লুকোজ ফাস্টিং, গ্লুকোজ 2 আওয়ার্স পোস্ট ফুড এবং লিপিড প্রোফাইল ফাস্টিং, এই কয়েকটি টেস্টের খরচ এখানে দেখতে পাচ্ছেন। এগুলো আমার পুরনো ভিডিওতে ছিল না। এবার আমি আপনাদের দেখাবো আপনাদের পছন্দের যে প্যাকেজ সেটাকে আপনারা কিভাবে পেমেন্ট করে তারপর সেটাকে বুক করতে পারবেন। যাই হোক, আমরা এখানে অ্যাডভান্স প্যাকেজ যেটা রয়েছে সেটা সিলেক্ট করে নিয়েছি। তারপর নিচের দিকে স্ক্রল করার পর একটা চেক বক্স রয়েছে, এটাতে টিক মার্ক দিয়ে কনফার্ম করতে হবে। এরপর নিচের এই অপশনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনারা এই পেজে চলে আসবেন। এখানে আসার পর আপনাকে মাস্টার হেলথ চেকআপের জন্য যে অ্যাপয়েন্টমেন্ট সেটার জন্য একটা ডেট সিলেক্ট করে সেটাকে বুক করতে হবে। এই পেজে দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার 1 থেকে 10 পর্যন্ত অনেকগুলো ডেট অ্যাভেলেবেল রয়েছে। এই রকম করে 1, 2, 3, 4, 5, 6, 7 এতগুলো পেজের মধ্যে প্রত্যেকটায় 10টা করে ডেট অ্যাভেলেবেল রয়েছে। আপনার পছন্দের ডেট আপনি এখান থেকে বাছাই করে নেবেন। যে ডেট আপনি বাছাই করতে চান তার পাশে অর্থাৎ ডান দিকে যে বুক নাও অপশন আছে সেখানে ক্লিক করে আপনাকে সেই ডেটটিকে বুক করতে হবে এবং বুক করার জন্য নির্দিষ্ট যে পেমেন্ট সেটাও কিন্তু করে ফেলতে হবে। একবার পেমেন্ট হয়ে গেলে সেই পেমেন্ট স্লিপ বা অ্যাপয়েন্টমেন্ট স্লিপ আপনি আপনার মেইলেও পেয়ে যাবেন, এছাড়া ডাউনলোড করে নিতে পারেন। এছাড়া আপনার মোবাইলে বা ইমেলে SMS এবং ইমেল আকারে আসবে। এরপর আপনার নির্দিষ্ট অ্যাপয়েন্টমেন্টের দিন আপনি সিএমসি হসপিটালের মেইন ক্যাম্পাসের যে
আলফা ক্লিনিক রয়েছে সেখানে গিয়ে সেই এসএমএসও দেখাতে পারেন, অথবা যে পিডিএফ ফাইলটি আপনি পাবেন সেটাও দেখাতে পারেন, অথবা আপনি বাড়ি থেকে প্রিন্ট আউট করেও নিয়ে যেতে পারেন অ্যাপয়েন্টমেন্ট স্লিপটি। যাই হোক, এখান থেকে এই যে ডেটটি এটি আমার পছন্দ হয়েছে, এটাকে আমি বুক করার জন্য যদি চেষ্টা করি তাহলে বুক নাও অপশনে ক্লিক করতে হবে। তারপর এখানে একটা কনফার্মেশন চাইবে, আর ইউ শিওর টু ফিক্স অ্যান অ্যাপয়েন্টমেন্ট ফর মাস্টার হেলথ চেক কনসালট্যান্ট অন এত। যদি আপনার এই ডেটটি সঠিক মনে হয় তাহলে ইয়েসে ক্লিক করবেন। ইয়েসে ক্লিক করার পর আপনারা এই পেজে চলে আসবেন। এখানে আসার পর আপনারা যে পেমেন্ট করবেন সেটার ব্রেকআপ দেখতে পাবেন, অর্থাৎ কোন কোন হিসেব মিলিয়ে 7,500 হচ্ছে। এর মধ্যে অ্যাপয়েন্টমেন্ট ফি 800 টাকা, তার সঙ্গে সঙ্গে টেস্ট এবং ব্রেকফাস্টের খরচ সহ যে পেমেন্ট সেটা হচ্ছে 6,700 টাকা। এই সব মিলিয়ে 7,500 টাকা আপনাকে পেমেন্ট করতে হবে। এই পেমেন্ট করার জন্য এখানে পেমেন্ট মোড দেখতে পাবেন, এর থেকে আপনার সুইটেবল পেমেন্ট মোড আপনি সিলেক্ট করবেন। এখানে দেখতে পাচ্ছেন ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাংকিং এবং ইউপিআই, এই সকল মাধ্যমে পেমেন্ট করা যাবে। যারা ভারতীয় নাগরিক তাদের ক্ষেত্রে সবগুলোই অ্যাপ্লিকেবল, তারা অনায়াসেই অনলাইন পেমেন্ট করে ফেলতে পারবে। কিন্তু যারা ইন্টারন্যাশনাল পেশেন্ট বা যারা বাংলাদেশি পেশেন্ট তাদের ক্ষেত্রে কিন্তু সবগুলো পেমেন্ট ফ্যাসিলিটি অ্যাভেলেবেল না, তারা শুধুমাত্র ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবে। তবে সেই ক্রেডিট কার্ডে ইন্টারন্যাশনাল পেমেন্ট ফ্যাসিলিটি অ্যাভেলেবেল থাকতে হবে। একবার পেমেন্ট হয়ে গেলে আপনার কাছে একটি কনফার্মেশন এসএমএস আসবে এবং যে পেমেন্ট স্লিপ সেটা পিডিএফ আকারে আপনি পেয়ে যাবেন, এবং সেটাই হচ্ছে অ্যাপয়েন্টমেন্টের বুকিং স্লিপ। সেখানে ডেট, টাইম সব কিছু লেখা থাকবে। যাই হোক, এবার আমরা যদি বেসিক প্যাকেজ সিলেক্ট করি তাহলে কী করব, তাহলে বেসিক প্যাকেজ অপশনে ক্লিক করব। এরপর নিচের দিকে স্ক্রল করে চেকবক্সে টিকমার্ক দিয়ে কস্ট অফ পেমেন্ট 3,500-এ ক্লিক করে এখানে চলে আসব। একইভাবে এখান থেকে সুইটেবল ডেট আপনাকে বেছে নিতে হবে। যে ডেটটি বুক করতে চান তার পাশে বুক নাও অপশনে ক্লিক করবেন। পরবর্তী প্রক্রিয়া কিন্তু মোটামুটি একই রকম। আর এখানে অ্যাভেলেবেল ডেটগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন সপ্তাহে প্রত্যেক দিন কিন্তু মাস্টার হেলথ চেকআপ হয় না, সোম থেকে শুক্রবার পর্যন্ত হয়, শনিবার রবিবার বন্ধ থাকে। এছাড়াও যদি কোনো ন্যাশনাল হলিডে থাকে সেই দিনও কিন্তু মাস্টার হেলথ চেকআপ কিন্তু বন্ধ থাকে। এবার আপনি যদি মনে করেন মাস্টার হেলথ চেকআপের জন্য যে অ্যাপয়েন্টমেন্ট বুকিং সেটি আপনি অনলাইনে না করে সরাসরি সিএমসি হসপিটালে গিয়ে করতে চান তাহলে আপনি সেটাও করতে পারবেন। সেক্ষেত্রে আপনি যে কোনো ক্যাশ কাউন্টারে গিয়ে পেমেন্ট করতে পারেন, অথবা যে আলফা ক্লিনিক রয়েছে সরাসরি সেখানে পৌঁছে আপনি মাস্টার হেলথ চেকআপের জন্য পেমেন্ট করে ফেলবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন।